হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সায়নী সুপ্রিয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি সুপ্রিয়া হাজির হয়েছে আবার একটি নতুন ভিডিও ব্লগ। তো দেখো, মেয়ে আর আমি রেডি হয়ে বসে পড়েছি টোটোর মধ্যে। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? তো সেটা তোমাদের জন্য সারপ্রাইজ রইলো, গিয়ে বলবো। আর ভিউটা দেখো কি ভালো, অনেক বিকেলবেলা বেরোনো হয়নি এদিকে। তো দেখো, ধানের চারাগুলো রোপণ করা হয়েছে, কি ভালো হয়েছে ধানগুলো দেখতে। পুরো দু সাইডে দেখো ধানের ভর্তি, পুরো ধানের ক্ষেত। আর ওই যে দূরে জঙ্গল দেখা যাচ্ছে, দেখো ওখানেই যত হাতি থাকে। আর এই মেন রোডটা রাত হলে ক্রস করে। তো এখানটা দিয়ে পেরোনো না খুব একটা সেফ নয়। তো আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি, মেয়েকে নিয়ে যাচ্ছি। তো যেতে যেতে দেখো মেয়ে টোটো থেকে নেমে বরের বাইকে করে যাচ্ছে। আর এই যে দেখো বাম দিকে ডান দিকে যেটা দেখলে ওখানে না ন্যাড়াপোড়া হবে। তো তোমাদেরকে বললাম না কোথায় যাচ্ছি, তো আমরা যাচ্ছি ভারত সেবাশ্রম সংঘে দোল উৎসব হবে। তো তার জন্য আজকে যাচ্ছি সেখানে। তো দেখো আজকে বিকেলবেলা অনেক অনুষ্ঠান হয়, আর মনে হয় সবাই বেরিয়ে পড়েছে, কারণ আশ্রমটা পুরো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। হ্যাঁ, এসে দেখি সত্যি সবাই বেরিয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়েছে। তো ওই জন্য সবাই চলে গেছে, দেখো আশ্রমে কোনো জনপ্রাণী নেই। এখন বিকেল বেলা পদযাত্রা হয়, সেখানে নানা রকমের অনেক কিছু থাকে, অনেক কিছু নিয়ে যাওয়া হয়, খোল কর্তা নানা রকম জিনিস। তারপর ফিরে এসে ওখানে পুজো হয়। এইদিকে দেখো একটা প্যান্ডেলের মতো বানানো হয়েছে, ওখানে স্বামীজির ছবি রেখে পুজো হয়। তারপর ন্যাড়াপোড়া হয়। ওই তোমাদেরকে দেখালাম না স্কুলের ওখানে একটা বাঁশ আর খড় দিয়ে বানানো হয়েছিল, তো ওতে আগুন লাগানো হয়। তারপর রাত্রেবেলা হরিনাম সংকীর্তন হয় পুরো রাত জুড়ে। তারপর কালকে হবে দোল খেলা, দীক্ষা, তো নানা রকম জিনিস হবে। তো ভাবলাম ফাঁকা আশ্রমে আর তোমাদের কি দেখাবো, চলো আশ্রমের ভেতরটা হলেও একটু তোমাদেরকে দেখিয়ে আনি। আর আমাদের আশ্রমে কি কি ঠাকুর আছে না আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো। সামনের ফুল বাগানটা দেখো, বেশ ভালো হয়েছে। আর এই যে ভাইটাকে দেখছো, আমার থেকে একটু জুনিয়র, ও আমি একসাথে স্কুলে পড়তাম। তো সেই সূত্রে পরিচয়। ও এখানেই থাকে আশ্রমে, মহারাজের কাজকর্ম দেখাশোনা করে, বাড়ি যায়নি। সেই ছোট থেকে এখানে হোস্টেলে থাকতো। তো তখন থেকে এখানেই রয়ে গেছে। তো ভাইকে বললাম, ভাই ভেতরে কি যাবো? তো বললো যে হ্যাঁ চলো, আমি লাইটটা জ্বেলে দিচ্ছি, ঘুরে এসছো যখন বেকার বাইরে থেকে চলে যাবে। তো দেখো মন্দিরের মধ্যে ঢুকে পড়েছে। আর বাম দিকে এটা যেটা দেখছো, এটা হচ্ছে বাম দিকে। এখানে রয়েছে বাম দিকের যে রুমটা রয়েছে, এখানে উপরটা দেখো পুরো মন্দিরটা মার্বেল দিয়ে বানানো। আর এখানে দেখো মা দুর্গা রয়েছেন, আর রয়েছেন শিবের মূর্তি। তো আমরা শিবরাত্রির সময় এখানেই পুজো দিতে আসি। তো আমার শ্বশুর বাড়িতে যেহেতু মন্দির রয়েছে, তাই আমরা ওখানে দিই। মাঝখানের ঘরে চলে এলাম। এখানে দেখো ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, ওনার ছবি বসানো রয়েছে, শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। তো এখানে পুজোর অনেক কিছু জিনিসপত্র। আর তোমরা ভাবছো দোলের জন্য হয়তো সাজিয়েছে, কিন্তু না, ভেতরটা না প্রতিদিনই এরকম ভাবেই সাজানো থাকে। আমরা তো এমনিতেও এসে দেখি। তো বেরিয়ে পড়লাম সেখান থেকে, পাশের ঘরে গিয়ে দেখি এটা হচ্ছে ভগবান বিষ্ণুর মন্দির। তো এখানেও দেখো প্রসাদ, প্রসাদ নয়, পুজোর নানা রকম জিনিস সাজানো রয়েছে। আর উপরটা তোমাদের সামনে একটু ঘুরিয়ে দেখালাম। তো দেখো এখানে পুজো হয়, পুজোর সময় আরতি হয়, আলাদা আলাদা সবকিছু জিনিস দেখো রাখা রয়েছে। তো এবার বেরিয়ে পড়ি, দেখি ফাঁকা আশ্রমটা কিরম লাগছে, কোনো লোকজন নেই। আর হ্যাঁ, এখানে না বাচ্চারা থাকে, মানে হস্টেল। এটা হচ্ছে এসটিদের হস্টেল। এখানে মন্দিরটা রয়েছে, ওই যে দেখো ওইদিকে যে রুম গুলো রয়েছে, বড় বড় বাড়িগুলো বিল্ডিং গুলো রয়েছে ওখানে। আর আশ্রমে একটা কাজ হচ্ছে, তো আমার বাবা এখানে কাজ করেন, কাঠের কাজ। তো সেই সূত্রে মহারাজের সাথে পরিচয়ও আছেন, মহারাজ যেহেতু আমাদের বাড়িতে যান। দেখো বারান্দাগুলো কি সুন্দর না, কি বলতো, বলে না বাড়ির পাশের জিনিস কখনো ভালো করে চোখে পড়ে না, আমাদের অবস্থা হয়েছে সেরম। কত বাইরে থেকে জানো, এখানে যারা আসেন সবাই প্রায় কলকাতা, তারপর টাটা, এই বাইরের দিক থেকেই সবাই আসেন। দেখো বারান্দা থেকে একবার তোমাদেরকে দেখাই, জলটা দেখছো, এখানে না একবার পদ্ম লাগিয়েছিলেন, আমার খুব মনে আছে।
আর ওই যে দেখো ওখানে প্রোগ্রাম হবে আজকে, ছৌ নাচ না কিছু একটা প্রোগ্রাম আছে। তো আমরা তো আসতে পারবো না, তোমাদেরকে বললাম যে আমাদের বাড়ির পাশে হরিনাম সংকীর্তন হচ্ছে না, আর ওটা বছরে একবারই হয়। তো বাড়িতে না লোকজন আসবে, ছেড়ে আর আসাও যাবে না। তো দেখো পুরো মাঠ ফাঁকা জায়গাটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। খুবই ভালো লাগছে কিন্তু দেখো, বেশ ফাঁকা শান্ত নিরিবিলি। আর এইসব জায়গায় এলে না সত্যি মনটা জুড়িয়ে যায়, জানো তো। আমার মনে হয় সারাদিন একটু বসে থাকি একা একা, সংসারে কোনো টেনশন ঝামেলা কোনো কিছুই আমার মনে থাকে না। আর সেই কোন ছোটবেলা থেকে আমরা এগুলোতে বড় হয়েছি, জানো তো। এখানে যে প্রাইমারি স্কুলটা রয়েছে আমি ওখানে পড়েছি। তাই যখন প্রতিদিন প্রার্থনার সময় ফুল নিতে আসতাম আশ্রমে, তো মহারাজদের সাথে একটা প্রায় পরিচয় রয়েছে। তো এবার দেখো চলে যাব বাড়ি, কারণ মেয়েকে রেখে এসেছি তো। আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কারণ ওইদিকে পদযাত্রাটা দেখতে পাবো না। শুনলাম অনেক কিছু বেশ সাজিয়েছে, তো সেটাও তো দেখতে হবে। তো চলো দেখতে থাকো তোমরা আর কি কি তোমাদের জন্য ওয়েট করছে। তো তোমরা যদি এরকম ভালো ভালো আরো কিছু ব্লগ দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আসছে মহারাজ আগে ডাল দিবি নাকি? ঠিক করেছে, ঝোনাজ পাখিটা হাঁটাচ্ছে, ঠিক করেছে, দেখেছো? প্রচুর লোক হয়েছে। এই দোকান পেয়েছিস? সে ওইখানে গিয়ে দেয়, ওইখানে গিয়ে দেয়, ওইখানে গিয়ে দেয়, ওইখানে গিয়ে দেয়। না না সেইখানে গিয়ে দেয় মনে হয়, না হলে যা সোমবার গিয়ে। অনেকবার সে অর্ধেক রাস্তায় দেয় জানিস। বদমাশি করলেই দিবে। এবারে দারুণ জিনিস করেছে কিন্তু।